হ্যালো গাইস, আমি নাইম। আবার চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে। এখন আমাদেরকে নতুন একটা সিন দেখানো হয়। তখন আমরা দেখি ব্রাদার মস্টার গো এরকম ভাবে মারতে থাকে, কুত্তা যেমনি বিলাই রে পিডায় ওরকম ভাবে মস্টার গো মারতে থাকে ব্রাদার আর ব্রাদার আগেই অনেকগুলা মস্টারকে মেয়েরা এর উপর রাজত্ব করা শুরু করে। মানে মেয়েরা দিছে আগেই অনেকটি মস্টার। তারপর ব্রাদার নিজে নিজে মনে মনে চিন্তা করতে থাকে, এই নবী শ্রেলামে ট্রেনিং করতে করতে তো 3-4 ঘন্টা তো হয়েছে, অবশ্যই 3-4 ঘন্টা হয়েছে, এটা মনে মনে চিন্তা করছে। আর আমি যে গেমটা খেলতাম ওই গেমটা সব কিছু এক্সপিরিয়েন্সগুলো যেগুলো আসলে ওগুলো আমার সামনে চোখের সামনে ভেসে উঠতেছে। আর আমার পিছনে জিন্দগির যে ইয়াদগুলো ছিল, মনেগুলো, মেমোরিগুলো ছিল, ওগুলো আমার সামনে ফুটে উঠতেছে। যখন পর্যন্ত আমার জানতে পারুম যে পরীক্ষা হবে, তখন পর্যন্ত লিহংকে সাহায্য করা আমার জন্য কোনো একটা ব্যাপার হইব না মনে হইতেছে। এটা ভাবতেছে আর নিজের ভাঙ্গা যে তলোয়ারটা আছে ওটা দেখতেছিল ভ্রাতার তখন সিস্টেম বলা শুরু করে, হোস্ট তুমি তোমার দ্বিতীয় যে ট্রান্সফর্ম স্কিল আছে সেটা সিলেক্ট করো যাতে তুমি আরও পাওয়ারফুল হতে পারো। ব্রাদার নিজের স্কিল সিলেক্ট দেখতে থাকে, পরে একটা স্কিল ওয়েপেন সুইচ নামে একটা স্কিল সিলেক্ট করে ফেলে। এই ওয়েপেন সুইচটা স্কিলের মাধ্যমে যে কোনো ওয়েপেন নিজের ইনভেন্টারি থেকে নিজের হাতে অনেক স্পিডে আনা যায়। এই একটা পাওয়ারফুল, কিন্তু এইমের জন্য এই ওয়েপেন সুইচ স্কিলটা অনেক পাওয়ারফুল। ব্রাদার নিজের ইনভেন্টারি দেখতে পারে আর চিন্তা করতে থাকে, এই যে ইনভেন্টারিতে যেই অস্ত্রগুলো আছে এটি সবারই আগে থেকে দেওয়া থাকে, সবার ইনভেন্টারিতে থাকে ওয়েপেনগুলা। এই অস্ত্র মনে মনে চিন্তা করতে থাকে আমাদের ব্রাদার স্টেজের উইন্ডো দেওয়া যায় নেম বা এই সবগুলো আপনারা চাইলে ভিডিও পজ করে দেখতে পারেন কী কী দেখানো হয়। ব্রাদার একটা মুখের ভিতরে এরকম একটা হাসি দেয় যে কার মাইয়া চুরি করে ভাগতেছে, হাসি দেওয়া মনে মনে চিন্তা করতে থাকে। মেন প্রবলেম যেটা আসলে ওয়েপন সুইচের ওইটা সলভ হয়ে গেছে, এখন আমাকে তার মাইয়া দিব না, এটা মনে মনে ভাবতে থাকে। সরি, চিন্তা করে এখন আমাকে এই সেন্সে কে হারাইবো এটা মনে মনে ভাবতে থাকে, মানে ওকে আমি কেউই হারাইতে পারবো না এটা চিন্তা করতে থাকে। এটা করার পরে ওই নিজের পোর্টালের মাধ্যমে এদিক থেকে বের হয়ে যায়। পরে আমাদের সিন হয়ে আমাদেরকে পরের দিনের সিন দেখানো হয় আবেগিন সেরেমনি যেখানে হবে ওই জায়গাটাকে আমাদেরকে দেখানো হয়। আর ওখানে সব পোলাপেন এক লোকে জমা হয়েছে আর সবাই এক জায়গায় কথাবার্তা কইতাছে, প্ল্যানিং করতেছে কে কেমনে কি বাল হালাইব। তারপর আমাদেরকে পেটুরে দেখানো হয়, পেটু পিছের থেকে বলতে থাকে, ব্রো আমি আয় বলছি, ব্রো ব্রো তুমি যেটা নিয়ে আইতে গেছিলো ওটা আমি নিয়ে আইছি, আমি আমার বাপের টাকা চুরি করে লয়ে আইছি, বাপে জানতে পারলে মার দিব। যেদিকে আজকের এক্সামটা হবে ওই এক্সামটার যে ম্যাপটা আনতে বলছিল ওইটা আমি নিয়ে আসি আমার বাপের টাকা দিয়া। আর বলতে থাকে, লিহং রে আমি তোমাকে একটা পরামর্শ দিতে চাইবো যে এই কথা জোরে জোরে চিল্লা মানুষের কইস না, আর নাইলে সবাই ভুলে যাবো গা। আর যদি মানুষ জানতে পারে তোর বাপে এই কাম করছে, তুইও জেলে যাবি, তোর বাপেও জেলে যাবে, দুইজনে এক লোকে জেলে যাবো। তাদের কইতে থাকে লিহং রে পেটুরে। আরে ভাই বুঝতে পারছি, আর কইতে হইব না, আমি বুঝতে পারছি সে বন্ধু বাচ্চা। আমি আর এমনি জোরে জোরে আর কমো না, আমি এক্সাইটেড হয়ে গেছিলাম, তার কারণে আমি এই কথা ভুলেই গেছিলাম যে এটা জোরে জোরে কমো না, কওয়া লাগবো না। আমাদেরকে ওই ম্যাপের ভিতরে যে ইটা লেখা আছে ওটার ভিতরে ফিল্ম ফেজে ওই রিলামে আজকে এই আবেগন সেরেমনিটা হবে। আর আমি যতটুকু জানতে পারছি এই রিলাম প্রফেসর লু ধারা সিলেক্ট করা হয়েছে। আর প্রফেসর লু অনেক স্ট্রিক্ট একটা মানুষ, অনেক নিয়মী একটা মানুষ। ভাই সেটা বলা বলি করতেছে এইবারে যে আবেগান সেরিমনিটা হবে ওটা অনেক ডিফিকাল্ট হইব, এই কারণে সবাই টেনশনে আছে। ব্রাদার লু ওই ম্যাপটা দেখা বলে ফ্রেন্ড ফেজুল বুঝতে পারছি এই রেলামে যে মস্টারগুলো আছে 3 থেকে নিয়ে 10 পর্যন্ত মস্টারগুলা। তারপর ব্রাদার এটি তো আমার লেগে এত একটা সমস্যার ব্যাপার না, এইসব মশলা তো আমার চুটকি বাজাতে মেরেই হওয়া। তারপর ব্রাদার লিহংকে বলে এই রিলামের তুমি সবথেকে পাওয়ারফুল মানে কোন মস্টারে হারাইতে পারবা। তো ব্রাদার লিহং বলতে থাকে যে আমি যদি আমার প্যাডের সব শক্তি লাগাই দেয় তাহলে আমি 5 লেভেলের মস্টারে হারাইতে পারি। আরে আমার মনে হয় না লিহং মোটায় পেটুর বাচ্চা বেড়ে যায় এত হইব, এত ড্যাম হইব। তারপর ব্রাদার লিহংকে বলে আমার মনে হয় তোমার জন্য তোমার তরিকাই বের করতে হবে।
তার ওরা এই বিষয় নিয়ে কথা বলতে দুইজনে কথা বলে করতেছে, তখন পিছের থেকে একজন বলছে, ও তাহলে তোমরা নিজের বাপের টাকা খরচ করে এইটার ভিতরে পাস করতে চাও না? তারপর আমার পিছনে দেখা হয় একটা হলুদ চুলালা আর ওর লগে দুইটা কেরম জানি চেহারা আলা বসকেন না চেহারা আলা দুইটা পোলা, হলুদটারও চেহারা না বসকে, তিনটা বসকেন না চেহারা আলা। এই তোমরা আর তিনজন কইতে থাকে, এই তোমরা এটা দেওয়ার দরকার নেই কা, নিজের বাপের টাকা খরচ করার কি এর দরকার আছে, বুধাই ফালতু ফালতু দিয়ে একটা কিছু একটা করো গা, চা মুড়ি বেচো গা, লাভ হইব। পরে ব্রাদার মুখও বলতে থাকে। হলুদ চুলার ব্যাপারে বলা হয় যে এটার নাম হলো মো ফ্যাং না কি জানি, সবই হলো ফ্যাং, জাপানিজ ফ্যাং নিয়ে পয়দা হয়েছে, আলাগো নাম সব ফ্যাং। যাই হোক, এই মো ফ্যাং বলতে থাকে তোমরা ট্রায়াল দিও না। আর মো ফ্যাংয়ের ব্যাপারে বলা হয় আর বাপেরা অনেক বড় লোক হয়, অনেক পয়সা আলায়, এরকম কিছু বলা হয়। কথা হয় না, লি হং ওরে ধমকায় বলে, ফাক ইউ ব্রো, কি বললি হালার পু, তোরে কিন্তু এখন হুতায় মাইর দিন, মানে মাইর দিন। তারপর ব্রাদার মৌলি হংকে কয়, কাম ডাউন ব্রো, কাম ডাউন, শান্ত হও, আমি অগরে চিপাই লয়ে গেতাছি। ওরে কয়ে না, আমি অগরে চিপাই লয়ে চিপাই লয়ে যাও বলে সেটেলমেন্ট করুন। ব্রাদার মেয়ে বলতেই থাকে। ওর ওই খারাপ চেহারালায় লিহংয়ের পাশে এগোতেছে, মোটু তোর ক্লাসমেট ব্রাদার মো তোর থেকে বেশি বুদ্ধিমান, এটা বলতে থাকে। এটা বলতেছে তখনই ব্রাদার মোহর পায়ের মধ্যে একটা লাস্তি মেরে উষ্টা মেরে ওরা হালা দেয়, এগুলো নয় নিচে পড়ে জায়গা। পরে ব্রাদার মধ্যে কইতে থাকে, তুই হওয়া চুষার লেগা হয়ে পড়ছিস, সমস্যা নেই কে, আমারটা বইয়া চুষা লাগবো না, বইয়া চুষলেও পারতি, আচ্ছা ব্যাপার না। পরে হলুদ চুলালাটা কইতে থাকে, চ্যান কুইমো, তুই কি বেঁচে থাকা দেখে কি নিরাশ হয়ে গেছিস? এটা বললা, তারপর উঠা দাঁড়ায় চ্যান কুইমোকে মারার লেগা একটা ঘুষি মারতেছে। তারপর যে ব্লক করে আলা অবভিয়াসলি, কারণ তো নায়ক, তো নায়ক নায়ক রেখে মারবো ভাই, কোন হালারপু আছে মারার লেগা। পরে ব্রাদার মো কয় ফালতু বকাস বাদ দিয়া এখন একটা শর্ত লাগাই, যে তোর কাছে তোর কি সাহস আছে চ্যালেঞ্জ লাগানোর, যে এবারকার ট্রায়ালের ভিতর এবং তগো থেকে এই পেটু তগো থেকে বেশি নাম্বার আনবো, তবে কি সাহস আছে লাগে আমাদের চ্যালেঞ্জ লাগানোর? এই কথা হইন না তিনজনই টাকা থাকে, কত সময় অবাক হয়, কিরে কী করলো। পরে একটু পরে হাসা শুরু করে, হা 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 বোকা সেটাই কয় কি। পরে কয়, এরকম একটা শর্ত, যে শর্ত আমি অবভিয়াসলি জিতুম, এই শর্ত আমি কেল্লেগা অস্বীকার করুন। তারপর কয়, চল যা আমরা শর্তটা লাগাই হালাই, আর এই যে শর্তটা যে হারবো, হ্যাঁ এই পুরো প্লেগ্রাউন্ডের 10 বার চক্কর লাগাইবো, আর যে ব্যক্তি আইব যাইব হ্যারে বাপ কইব, বাপ 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 বার কইব। এই শর্তটা হলো এটা, তোরা কি রাজি? ব্রাদার মহ করে কয়, ঠিক আছে শর্ত লাগা হইলো যা। পরে এই শর্ত লাগার ব্যাপারটা পুরো স্কুলে ছড়ায় যায়। তারপর লোক একজন কি লি হং শর্ত লাগাইছে, এরপরে আবার ওই হলুদ চুলাটার লাগে হয়তো অনেক পাগল, একটু দাঁড়া আপনার পেটে कौन पागल हो कौन क्या है, तुम একটু বাদ थोड़ा सा बात थोड़ा सा रुको फिर देखो कि कौन पागल है। সবাই কথা বলতে থাকে, এই দুজনের যে ডিফারেন্স এইরকম হয়, চুলালাটা এই টপ লেভেলের স্টুডেন্ট, ওর ডিফারেন্স অনেক লেভেলের হয়, অনেক পাওয়ারফুল সব নিয়ে এই আলাপনার কথা, কিন্তু ওরা তো জানে না ওর পিছে কে আছে। ব্রাদার বাকিটা তোমরা বলে দাও ব্রা। তারপর মোটু কইতে থাকে, ওই লিহং ব্রাদার মো তুই এটা কী করলি বেটা, এখন আমি কেমনে জিতুম? এটা না আর মাথা হয় ধইরা মানে প্রেশান হয়ে জায়গা। তারপর ব্রাদার মুখ কথা, আমার উপরে ভরসা রাখ বেটা, আমার উপরে ভরসা, তোর ভাইয়ের উপরে তোর বিশ্বাস নেই না? ব্রাদার মুখ কইতে থাকে লিহং রে, তাহলে এটার মধ্যে পাশ হইতে চাইছে, আর আমার বাপের সাথে আমি অনেক একটু বড় টাইপের হইতে চাইছি। প্রথমে ওরা দাঁড়া করে এদিকে আয় তোর একটা কথা কই। তারপরে ওর কানের সামনে যায় কিছু কয়, ক্যাংকুং কিং চু চুই চি চু চু তো মাইরে চু দি চু আঁখু। এটি করার পরে মুখ কয় কি, হ্যাঁ বুঝছোস? তারপর লিয়াম কয়, হ্যাঁ বুঝি, তুই শিওর তো এইসব হবে তো হবে না কে এটা করতে থাকি। কথা বলতে লিহম বলতে থাকে, এটি যদি সত্যি হয় তাহলে আমি ল্যাংটা হয়ে আমার
টুনটুনিকে লাফাতে লাফাতে নাচবো, এরপরে সবাই আব্বা আব্বা বইতে বইতে। এটা যদি সত্যি কথা হয়, আজকে কি খেলা হবে ব্রো। শেষে প্রায় আমাদেরকে ডিরেক্টরকে দেখানো হয়। আর ডিরেক্টর বলতে থাকে, সবাই রেডি হয়ে যাও, এখনই শুরু হবে আমাদের এক্সাম, মানে আবেকেন সেরেমানি এক্সাম। শুননা মাস্টার বলতে থাকে, সবাই একজন একজন করে টেলিপোর্ট স্টেশনের ভিতর দিয়ে একজন একজন করে ইন্টার করা শুরু করো। না, একজন একজন করে ইন্টার করা শুরু করে টেলিপোর্টেশনের ভিতর দিয়া। তারপর সবাই যেতে থাকে। তারপর লিওন কয়, ব্রাদার মো দেখো আজকে আমি কেমনে ভরি, তুমিও দেখো। এটা বললা পোর্টালের ভিতর জায়গা। তারপর ব্রাদার মো পিতলের ভিতর জায়গা, পিতলের ভিতর না, পোর্টালের ভিতর চলে যায়। পরে আজকের জন্য এতটুকুই রাখি, পরে হবে আবার পরের ফাইটে। পোর্টালের ভিতরে অনেক সেই রকমের ফাইট হবে, তোমরা দেখার জন্য প্রস্তুত থাকো, আমিও প্রস্তুত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, সায়োনারা।